নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। বিজেপির পতাকা নিয়ে যদি কেউ গোলমাল করে, ভাঙচুর করে, তাহলে সে যত বড়ই নেতা হোক তাকে বিজেপি থেকে বের করে দেওয়া হবে। আর তা না হলে স্বয়ং রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি নিজেই পদত্যাগ করবেন। বুধবার সাংবাদিকদের সামনে এসে এমনই অবস্থান নিলেন শ্রমিক ভট্টাচার্য এবং তিনি কার্যত বুঝিয়ে দিলেন যে ভোট পরবর্তী সময়ে রাজ্যে কোনো বিশৃঙ্খলা, রাজ্যে কোনো রকম ভোট পরবর্তী হিংসা তারা চান না, এবং যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে পুলিশ কড়া ব্যবস্থা নিক দলমত নির্বিশেষে। এবং তিনি সাংবাদিকদের সামনে তিনি এটাও বলেন যে হঠাৎ করে কিছু মানুষ তারা নব্য বিজেপি হয়ে উঠেছে, যাদেরকে বিজেপি চেনেই না, এবং তারা কি করছে না, ভোট পরবর্তী সময়ে একেবারে যে ব্রিদিং টাইমটা থাকে, অর্থাৎ একটা সরকার চলে যায় তার থেকে আর সরকার গঠনের মাঝখানে এই নব্য বিজেপি, যা তার মতে তৃণমূল থেকে আসা কিছু মানুষ, তারা তাদের নিজেদের ওপরই হামলা চালাচ্ছে, অর্থাৎ তৃণমূলের যে পার্টি অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। এবং তিনি এটাও বলেছেন যে এই যে অনেক রক্ত ঘাম ঝরিয়ে যে বিজেপি গঠন করেছে যারা, সেই বিজেপিকে তিনি তৃণমূলীকরণ হতে দেবেন না। এবং তিনি এটাও জানান যে মঙ্গলবারই ডিজি এবং সিপিকে তারা গিয়ে অনুরোধ করেছেন যে ভোট পরবর্তী হিংসা পুরোপুরি বন্ধ করার এবং লাঠিচার্জ করার, দরকারে গ্রেপ্তার করার, এবং সে যেই হোক না কেন। এবং কড়া অবস্থান নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন যে তৃণমূলের হাত থেকেই বাঁচাতে হবে, এবং সে বিষয়ে নির্বাচন কমিশন এবং পুলিশ তারা যেন নজর দেয়, এবং এই নিয়ে নির্বাচন কমিশন এবং ডিজি সিপির কাছে অনুরোধও করা হয়েছে, যে আপনাদের বলছিলাম যে ব্রিদিং টাইমের সময়। এবং শুধু তাই নয়, তিনি রাহুল সিনহার প্রসঙ্গ তুলে এনেছেন। তিনি বলেন যে রাহুল সিনহা বিজেপি বর্ষিয়ান নেতা, তিনি মঙ্গলবার বাইপাস দিয়ে আসার সময় উত্তেজনা, বিশৃঙ্খলা দেখেছেন, এবং তিনি তাদের কাউকে বিজেপির বলে মনে করতে পারেননি। তার কারণ যে ভাষায় তারা কথা বলছে, যে ধরনের তারা উচ্ছৃঙ্খল, তা বিজেপির কর্মীদের পক্ষে সম্ভব নয়। ফলে এক্ষেত্রেও তিনি কার্যত তৃণমূলের দিকে এই বিশৃঙ্খলা, উত্তেজনা ছড়ানো বা বিভিন্ন জায়গায় ভাঙচুর, অশান্তির কারণ হিসেবে অভিযোগের তীর তিনি তৃণমূলের বিরুদ্ধেও করেছেন। এবং তিনি এটাও বলছেন যে বিজেপি জেতার পরেও বিজেপির 2 কর্মীকে খুন হতে হয়েছে। যদি উল্টো ফল হতো তাহলে হয়তো 200 বিজেপি কর্মীকে খুন হতে হতো, হাজার হাজার মহিলাকে ধর্ষিতা হতে হতো। ফলে যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ তারা বিজেপিকে পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন, সরকার বদলেছেন এবং বিজেপিকে সরকার গড়ার সুযোগ করে দিচ্ছেন বিপুল ভোটে, বিপুল মতদানে, ফলে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, রাজ্যের মানুষ যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন, তারা যাতে নিরাপদভাবে এ রাজ্যে বসবাস করতে পারেন বা ভোট পরবর্তী সময়ে তারা তাদের জীবনযাপন করতে পারেন, সে ব্যাপারে কড়া অবস্থান নিয়েছে বিজেপি। এবং সরকার গঠন হলে সরাসরি তার কাজ করা শুরু করবে এই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। এবং ইতিমধ্যে এই সময় যে ব্রিদিং পিরিয়ড, সেখানে নির্বাচন কমিশন, পুলিশ তারা যাতে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে, সে কথাই স্পষ্ট করে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।